আমরা যখন নিউ মার্কেট কিংবা গাউসিয়াতে যাই, একটা আমরা কনভারসেশন খুব শুনি, সেটা হচ্ছে যে দেখালন বাইছালন খালি 100 খালি 100 বলে না, এরকম তো বলে যে যেটাই লন খালি 100 খালি 100। আবার অনলাইনে যারা বিজনেস করে তারা যেটা বলে যে বেস্ট প্রোডাক্ট ইন দ্য মার্কেট, আমার মতো ভালো প্রোডাক্ট কোথাও পাবেন না, 100% স্যাটিসফাইড গ্যারান্টিড। আবার অনেকে আছে কোর্স সেল করে, যেটা বলে হচ্ছে ইনকাম গ্যারান্টিড, কোর্স কিনে আয় করুন মাসে লাখ টাকা। সো এই যে এই ধরনের চমকপ্রদ যে কথা বলা বা এই যে সুন্দরভাবে প্রেজেন্ট করা, কাস্টমারের ফেক রিভিউ দেখানো, এগুলাকে কি আসলে সেল বলে বা এগুলাই কি আসলে দ্য টেকনিক, দ্য আর্ট অফ সেলিং? অ্যাকচুয়ালি কিন্তু না। সেলের মেইন কনসেপ্ট কিন্তু কখনোই আপনি মানুষকে কেনার জন্য বাধ্য করতে পারবেন না। অর্থাৎ মানুষকে কখনোই ফলস হোপ দেখায় বা মিস রিপ্রেজেন্ট করে আপনি হয়তো কিছু প্রোডাক্ট সেল করতে পারবেন, কিছু জিনিস হয়তো আপনি কাস্টমারের কাছে দিয়ে কিছু রেভিনিউ জেনারেট করতে পারবেন, বাট দ্যাট উইল নেভার বিল্ড ইউর ব্র্যান্ড। সো ব্র্যান্ড বিল্ডিং এর জন্য কিরকম আপনার সেল টেকনিকটা কিরকম হওয়া উচিত, সেই রকম 7টি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। অর্থাৎ হাউ ক্যান ইউ বি আ সেলস এক্সপার্ট, আ প্রফেশনাল সেলস গাই, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে। আমি দীর্ঘ 8 বছর ধরে মার্কেটিং এবং সেলসের সাথে জড়িত। মার্কেটিং এর একটা বড় একটা পার্ট কিন্তু সেলস, অর্থাৎ কাস্টমারের সাথে কমিউনিকেট করা, কাস্টমারের প্রবলেমগুলো বোঝা। সেই এক্সপেরিয়েন্স থেকে আমি আমার ক্যারিয়ারে অনেক ভুল করেছি, অনেক কিছু শিখেছি এবং নিজের একটা ছোট একটা বিজনেসও দাঁড় করিয়েছি, অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছি। আমি কিভাবে একটি 9 to 6 জবের পাশাপাশি আমার নিজের বিজনেসটা দাঁড় করিয়েছি, তার পিছে একটা সাকসেস ফ্যাক্টর হচ্ছে গিয়ে আমার সেলস সম্পর্কে অভিজ্ঞতা বা আমার যে সেলসের যে নলেজটা সেটা। সো আমি আপনাদের সাথে আজকে সেরকম 7টি টিপস শেয়ার করব। নাম্বার 1, ফোকাস অন কাস্টমার প্রবলেম অ্যান্ড ট্রাই টু সলভ দ্য প্রবলেমস। অর্থাৎ দেখুন, আমার কাছে প্রতিনিয়ত অনেক স্টুডেন্ট বা অনেক বিজনেসম্যান বা অনেক হচ্ছে যারা বিজনেস করছে, এন্টারপ্রেনার, তারা আমাকে নক দিয়ে বলে যে ভাই আমার তো এই প্রবলেমটা ফেস করছি, আমি অনেকদিন ধরে অ্যাড রান করছি কিন্তু আমি কোনো অ্যাডের রেজাল্ট পাচ্ছি না। আমি কিন্তু কখনোই তাকে সেকেন্ড রিপ্লাই বলি না যে আমার একটা ফেসবুক মার্কেটিং এর কোর্স আছে, আপনারা এনরোল হন। আমি কিন্তু কখনোই তাকে পুশ করি না। আমি যেটা করি, আমি তার প্রবলেমটাকে বুঝি, শুনি কোথায় প্রবলেমটা হচ্ছে, আমি তাকে ফ্রিতেই কিছু সাজেশন আগে দিয়ে দেওয়ার চেষ্টা করি। সে ধরুন আপনার কাছ থেকে সাজেশন নিল, সাজেশন নিয়ে চলে গেল, ফাইন, আপনার কোনো লস নাই। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনার যেই মানুষটা আপনার কাছ থেকে একটা সাজেশন নিয়েছে, সে আজকে হোক, কালকে হোক, 7 দিন পরে হোক, 1 মাস পরে হোক, সে আপনার অ্যাজ এ কাস্টমার হিসেবে কনভার্ট হবেই। ধরুন আজকে সে আপনার কাছ থেকে একটা ফ্রিতে একটা প্রবলেমের একটা সলিউশন নিয়ে গেল, সে 5 দিন পরে হয়তো সে আরেকবার আসবে, আরেকটা হয়তো ছোট কোনো একটা প্রবলেমের সলিউশন সে নিয়ে যাবে। কিন্তু পরবর্তীতে সে যখন 15 নাম্বার দিনে আবার আসবে, তখন কিন্তু তার কাছে একটা রিগ্রেট ফিল হবে যে আমি ওনার কাছ থেকে বারবার ফ্রিতে সলিউশন চাচ্ছি, বাট শুড আই নট টেক আ সার্ভিস ফ্রম হিম অর শুড আই নট টেক আ কোর্সেস ফ্রম হিম? তাহলে তো আমি তার সাথে রেগুলার একটা কানেকশন বিল্ড আপ করতে পারবো। সো দেখেন, আমি যেহেতু তার প্রবলেমটা আগে তাকে সলভ করে দিয়েছি, পরবর্তীতে কিন্তু সে আমার একটা কাস্টমারে কনভার্ট হয়েছে। তো আমার একটা ফ্রেন্ড আছে, তারা একটা ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করে। সে যেটা করে, কোনো কাস্টমার যখন তাকে নক করে, সে তাকে হেল্প করে। সে ধরনের কোথাও ঘুরতে যাবে, উমরাতে যাবে, বিদেশে যাবে, সে তাকে হেল্প করে। সো হেল্প করে দেওয়ার পরে লাস্টে সে বলে যে আপনার যদি টিকিট বা ভিসা রিলেটেড কোনো সাপোর্ট লাগে আমাদেরকে জানাবেন। তো একটা মানুষ যে আপনাকে ফ্রিতে একটা হেল্প করলো, আপনি কিন্তু চাবেন যে যেহেতু আপনাকে টিকিটটা কোনো না কোনো জায়গা থেকে কিনতে হবে, ওয়াই নট আই পারচেস ইট ফ্রম হিম? সো মুদ্রা কথা হচ্ছে ফোকাস অন সলভিং দ্য প্রবলেম। প্রথমেই সেলের পুশ করবেন না, প্রথমেই বলবেন না যে আমার কাছ থেকে কিনে না, আমার প্রোডাক্ট অনেক ভালো, আমার প্রোডাক্ট কিনলে আপনার জীবন বদলায় যাবে। সো এই ধরনের কথাগুলো আমরা না বলি। পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট যেই পার্ট, সেটা হচ্ছে বি আ অ্যাক্টিভ লিসেনার। তো এই অ্যাক্টিভ লিসেনার হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো কিছু সেল করবেন বা টেলি সেলসে যাবেন বা যেখানেই যাবেন, আমরা কিন্তু দেখেন চাল ডালের ফোন কলে অনেক বিরক্ত হই। তারা ফোন দিয়ে বলে যে ভাইয়া আপনার কি আজকে মাসের বাজারটা লাগবে, আমাদের চাল ডাল আছে, কলা আছে, আপনি যেটাই লাগবে আপনাকে পৌঁছে দিব, আমরা 7 ঘন্টার মধ্যে ডেলিভারি দেয়, আমার প্রোডাক্ট বাজারে সবচেয়ে সেরা। সে কিন্তু বক করেই যাচ্ছে, বাট সে কিন্তু আপনার কাছ থেকে আসলে শুনছেই না যে আপনার কি আদৌ কি জিনিসটা প্রয়োজন আছে, ইজ ইট দ্য রাইট টাইম টু টক অর নট। সো আপনি যখন নিজেকে একটা এক্সপার্ট সেল গাই হিসেবে কনভার্ট করতে চাবেন, বি অ্যান অ্যাক্টিভ লিসেনার। অর্থাৎ আপনার কাস্টমারের কাছে আপনি কথা বলেন, কাস্টমারকে কথা বলতে দিন। কাস্টমার যদি আপনার এই কনভারসেশনের
80% টাইম কথা বলে, আপনি 20% অফ দ্য টাইম তাকে কথা বলবেন। আপনি নিজেই সবসময় জাস্ট আপনার প্রোডাক্টের বেনিফিটস সম্পর্কে তাকে বলবেন না, তার সাথে কথা বলেন, শুনেন সে কি বলতে চায়। সো একটা কনভারসেশনে যদি আপনার কাস্টমার 80% অফ দ্য টাইম কথা বলে, আপনি যদি 20% অফ দ্য টাইম কথা বলেন, দেয়ার ইজ এ গ্যারান্টি আপনার এই লিডটা একটা সেলসে কনভার্ট হবে। দিস ইজ নট জাস্ট ফর সেলিং আ প্রোডাক্ট, এটা আপনারা অ্যাপ্রাইজাল মিটিং বলেন, কোনো প্রেজেন্টেশন বলেন, বসের সাথে মিটিংয়ে বসছেন, কারোর সাথে মিটিংয়ে বসছেন, আপনি যদি কোনো কিছু পিচ করতে চান, যে আপনি আপনার একটা প্রমোশনের জন্য পিচ করতে চাচ্ছেন, আপনি নিজে কথা বলেন, আপনি আপনার বসকেও কথা বলতে দিন। আপনি বলুন যে বস, আপনার কি আমার সম্পর্কে কোনো ফিডব্যাক আছে, কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট এরিয়া আছে। সো ওভাবে একটা কনভারসেশন ক্রিয়েট করুন, ডোন্ট জাস্ট বি আ ওয়ান সাইড স্পিকার। পরবর্তীতে যেটা ইম্পর্টেন্ট আরেকটা ফ্যাক্টর, সেটা হচ্ছে যে বি সোল্ড বিফোর সেলিং। অর্থাৎ বি সোল্ড বিফোর সেলিং মানে কি, নিজে আগে বিক্রি হন বিক্রি হওয়ার আগে। আপনি কোনো একটা প্রোডাক্ট যখন সেল করছেন, ধরুন আমি আমার বিভিন্ন কোর্সেস সেল করছি, আমার ফেসবুকের কোর্স আছে, ক্যাপকাটের কোর্স আছে, ইউটিউব মার্কেটিং এর কোর্স আছে। এই কোর্সেসগুলো কিন্তু আপনারা fahimulkhan.com এই ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবেন। সো এগুলো কি, এগুলো হচ্ছে আমার বিভিন্ন প্রোডাক্ট, রাইট? এখন আমি যখন একদম শুরুর দিকে আমার ক্যাপকাটের কোর্সটা আমি লঞ্চ করেছিলাম, মডিউলটা আরো অনেক কম ছিল, এত হেভি ছিল না, এত হেভি রিসোর্সেস ছিল না। সো লঞ্চ করার কিছুদিন পর যাওয়ার পরে আমার মনে হলো যে না, আই নিড টু প্রোভাইড মোর ভ্যালু। আমি নিজেই আসলে এখনো 100% স্যাটিসফাইড না। আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা, যে তখন আর কোর্সের দাম আরো কম ছিল, যে 490 টাকাতে কিনছে সে কি আদৌ ভ্যালুটা পাচ্ছে কিনা। পরবর্তীতে আমি যেটা করলাম, এই মডিউলটাকে অনেক ঢেলে সাজালাম, আরো অনেক রিসোর্স করলাম, অনেক অ্যাডভান্স টিউটোরিয়াল অ্যাড করলাম। এরপর যখন আমি নিজেকে একটি মোটামুটি একটা কনফিডেন্স পজিশনে নিয়ে যেতে পেরেছি, আমি যখন কনফিডেন্সে না, আমি কোনো মানুষের সাথে বাটপারি করছি না, আমি কারোর সাথে ফ্রড করছি না, আমি যেই ভ্যালু দিচ্ছি হুইচ ইজ ওর্থ 5 টাইমস মোর দেন দ্য কোর্স ভ্যালু, তখনই কিন্তু আমি নিজের কাছে স্যাটিসফাইড, নিজের কাছে আগে সোল্ড হয়েছি। যেমন আমার ফেসবুক মার্কেটিং কোর্সটা, আলহামদুলিল্লাহ আই গট ভেরি গুড রেসপন্স অ্যান্ড রিভিউজ ফ্রম মাই স্টুডেন্টস। এবং পরবর্তী যেটা হচ্ছে ইউটিউবের কোর্সটা যেহেতু আমার রিসেন্টলি লঞ্চ হওয়া, এখনো আমি 100% স্যাটিসফাই হতে পারিনি। যেটা আমি, যে কোনো স্টুডেন্ট যখন আমাকে নক দেয়, আমি বলি যে এটাতে আপডেটের আরো অনেক কিছু আছে। এই কারণে কিন্তু আমি আমার ইউটিউবের কোর্সটা নিয়ে জোরে সোরে এখনো অ্যাড বা প্রমোশন কিন্তু করছি না। আমি ফোকাস করছি যেই দুটো প্রোডাক্টে আমি সবচেয়ে বেশি কনফিডেন্ট, হুইচ ইজ ফেসবুক অ্যাডস এবং আমার ক্যাপকাটের কোর্সটা। সো আশা করছি কি বলতে যাচ্ছি সেটা বুঝতে পেরেছেন। পরবর্তীতে একটা খুবই বাজে অভ্যাস আমাদের আছে, সেটা হচ্ছে যে আমরা কাস্টমারদের সাথে আর্গিউ করি, আমরা অবজেকশন গুলাতে ডিফেন্সিভ হয়ে যায়, পাল্টা আক্রমণ করি। ইভেন আমি অনেক দেখেছি, অনেক সেলার দেখেছি খুব ভালো সেল করছে, বাট কিছু একটা বললে তার জিনিসটা পার্সোনালি নিয়ে নেয়। ইভেন সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে অনেকে আবার জিনিসটাকে গালিগালাজের পর্যায়ে নিয়ে যায়। আপনার ধরেন, আমার এরকম অনেক হয়েছে, আমার কাছ থেকে একটা কোনো কোর্স কিনেছে, সে আমাকে বলছে যে ভাই আপনার যে কোর্সটা আমার কাছে পছন্দ হয়নি। আমি কোনো আর্গিউ করিনি, আমি ভাই দেখেন, আমি 1000 স্টুডেন্টের মধ্যে 1-2 ডিসস্যাটিসফাইড স্টুডেন্ট থাকতেই পারে। আই ক্যান নেভার মেক 100% অফ পিপল হ্যাপি। আপনি যে দুনিয়াতে যত ভালোই হন না কেন, আপনি কখনোই 100 জন মানুষকেই হ্যাপি করতে পারবেন না। দেয়ার উইল বি সাম আনস্যাটিসফাইড কাস্টমার। আপনি তাদের অবজেকশনটা শুনেন, কি বলছে বুঝেন, যদি মনে হয় যে না তারা লজিক্যাল, রিফান্ড করে দিন, তাদেরকে রিটার্ন করে দিন প্রোডাক্ট, তাকে রিফান্ড করে দিন। সো কখনোই কাস্টমারের সাথে আপনাকে আসলে আর্গিউ করা যাবে না। আপনি যখন আজকে তার সাথে ভালো বিহেভ করবেন, সে হয়তো আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছে, সেটা আপনার হয়তো আপনার নিবে না, কিন্তু পরবর্তীতে সে কিন্তু মার্কেটে আপনাকে নিয়ে ব্যাড রেপুটেশন স্প্রেড করবে না। তার বাকি 4টা ফ্রেন্ড যখন সে জিজ্ঞাসা করবে, সে কিন্তু বলবে না যে জিনিসটা ভালো না, সে বলবে যে আমার কাছে হয়তো ভালো লাগেনি, তুই ট্রাই করে দেখতে পারিস। সো বি নিউট্রাল। আপনার যারা আপনার ব্যাড প্রমোটার, ডিট্রাক্টর যারা, তাদের সাথে আসলে একটু সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করুন। পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আমি যে ভুলটা করে অনেক ধরা খাইছি, সেটা হচ্ছে ডোন্ট ট্রাই টু সেল টু রং পিপল। আমি অনেক সময় হয়েছে যে আমার কোর্স যারা নক করে বলছে ভাই আমি ইনকাম করতে চাই, আমি খুব দ্রুত টাকা আয় করতে চাই, আমি কি আপনার কোর্সটা করবো কিনা। আই রিগ্রেট যে আমি হয়তো কিছু মানুষকে বলছি হ্যাঁ আপনি যদি কোর্সটা ভালো মতো করেন, দেয়ার ইজ অ্যান আর্নিং অপরচুনিটি। সো তারা যেটা করেছে ভাই, তাদের যেহেতু আসলে স্কিল শেখাটা কখনোই ফোকাস ছিল না, অল দে কেয়ারড অ্যাবাউট ওয়াজ আর্নিং। সো তারা কোর্স করে বলতেছে ভাই আমি তো টাকা কামাইতে পারতেছি না। আরে ভাই, ফেসবুকের একটা কোর্স করে কি আপনার টাকা কামানো সম্ভব? এখানে তো আসলে আপনাকে ধৈর্য দরকার, ডেডিকেশন দরকার। আবার অনেক সময় হয়েছে আমি কিছু রং পিপলের কাছেও আমার কোর্সটা গিয়েছে, যেমন যারা হয়তো অত বেশি আপনার পেশেন্স নাই, অত বেশি এডুকেটেড না, তারা কিনেছে একটু মফস্বল হোক বা কোনো জায়গা থেকে কিনেছে, কেনার পরে তাদের এক্সপেকটেশনটা ফিল আপ হয়নি। এরপর থেকে আমি ডিসাইড করেছি আমার জন্য কোনো হেভি কোর্স সেল করার আগে আমি আসলে আই উইল নট পুশ ইট টু রং পিপল। লাগলে আমার 2টা সেল কম হোক, এরপরও হচ্ছে কি যেন আমার ডিস্যাটিসফাইড কাস্টমার না থাকে। অর্থাৎ যেই মানুষটা আপনার কেনার জন্যই না, তার কাছে আপনার প্রোডাক্টটা পুশ না করাটাই বেটার। এরপর আরেকটা যে কনসেপ্ট আমি খুব ফলো করি,
আপনার একটা পর্যায়ে গিয়ে যখন দেখতেছেন যে আপনার এই কাস্টমারটা আপনার কাছ থেকে কিনতে পারে, আপনার জন্য পটেনশিয়াল একটা কাস্টমার, অনেক সময় যেটা হয় তাদের মধ্যে একটু কনফিউশন থাকে, অলমোস্ট কনভার্ট হয়ে গিয়েছে বাট তাদের মধ্যে কনফিউশন যে জিনিসটা নিলে কি ভালো হবে নাকি আমি অন্য জায়গা থেকে দেখবো। ওই রকম সিচুয়েশনে আমি যেটা করি যে ভাইয়া যেহেতু আপনার জিনিসটা প্রয়োজন, আপনি কোর্সটা এনরোল হন, আপনি যদি 7 দিনের মধ্যে বলেন যে আপনি স্যাটিসফাইড না, আই উইল গিভ ইউ আ কমপ্লিট রিফান্ড। তো সেক্ষেত্রে এরকম যখন আপনি একটা অ্যাসুরেন্স তাকে দিচ্ছেন, অথবা প্রোডাক্টের ক্ষেত্রে যখন বলছেন যে আপনার যদি প্রোডাক্টটা পছন্দ না হয় আপনি কিনেন, না হলে আই উইল গিভ ইউ কমপ্লিট রিফান্ড। সো এরকম একটা ট্রায়াল বা অ্যাসুরেন্স দেওয়ার চেষ্টা করেন। এই ট্রায়াল অ্যাসুরেন্স দিলে এই ফানেলের যখন কাস্টমার আপনার একদম শেষের দিকে থাকবে তারা একটা কনভার্ট হওয়ার চান্সেস থাকে। এরপর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য পোস্ট পারচেজ ডিলাইট। অর্থাৎ একটা মানুষ যখন আপনার কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট কিনে, অনেকে কিন্তু ইম্পালস বাইং করে, অনেকে কিন্তু ইমোশনালি জিনিসটা চিন্তা করে যে আমার সামনে একটা কোর্সেস আসছে, একটা প্রোডাক্ট আসছে, আচ্ছা আমার তো অনেক টাকা কামাতে হবে, আমাকে লাইফে অনেক শাইন করতে হবে, আমি অনেক কিছু শিখতে চাই, অনেক কিছু ইমোশনালি আসলে সে আপনার কোর্সটা কিনে ফেলে। সে অনেক সময় চিন্তা করে না যে এটা একটা 2500 টাকার প্রোডাক্ট বা 3000 টাকার প্রোডাক্ট। সো কোনো কিছু কেনার সময় আমাদের লজিকের থেকে বেশি ইমোশনটা বেশি কাজ করে। তাই যখন মানুষটা সে আপনার কাছ থেকে ইমোশনালি যখন সে কিনে ফেলেছে, পরবর্তীতে তাকে আপনাকে আসলে পোস্ট পারচেজ ডিলাইট দিতে হবে। অর্থাৎ তাকে কিনে নেওয়ার পরে, কিনার পরে তাকে আপনাকে কিছু ডিলাইট দিতে হবে। অর্থাৎ সে তো আপনার কাছ থেকে কিনেই ফেলেছে, আপনি যদি এখন মনে করেন আচ্ছা আমার কাছ থেকে তো সে কিনেই ফেললো, আমার এখন তার সাথে আর কথা বলার কি দরকার, তাকে আর আমার হ্যাপি করার কি দরকার, দেন ইউ আর কমপ্লিটলি রং। আপনার তার যে লজিকের যে জায়গাটা, সে লজিকের জায়গাটা আপনাকে তাকে স্ট্রং করতে হবে। সে যখন ইমোশনালি জিনিসটা কিনে ফেলেছে, আপনাকে লজিক্যালি উইথ ডেটার মাধ্যমে আপনাকে তাকে প্রুভ করতে হবে ইউ হ্যাভ টেকেন এ গুড ডিসিশন, কংগ্রাচুলেশনস ইউ ফর দ্যাট। তো কিভাবে আপনারা পোস্ট পারচেজ ডিলাইট করবেন? যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করেছেন, আপনার কিছুদিন পরে গিয়ে আপনি কিছু কাস্টমারের রিভিউ আপনি শেয়ার করতে পারেন। আপনি হচ্ছে গিয়ে রেগুলারলি প্রোডাক্টের যে বেনিফিটটা, পারচেস হওয়ার পর তার প্রোডাক্টের বেনিফিটগুলো নিয়ে ডিসকাস করতে পারেন যে আমার এই প্রোডাক্টটা এতগুলো কাস্টমারের লাইফ চেঞ্জ করেছে, বা আমার এই প্রোডাক্টে এতগুলো কাস্টমারের লাইফে ইম্প্যাক্ট করেছে। এই ফিচারগুলো নিয়ে আপনারা কথা বলেন। যেটা আমি ধরেন কোর্সের ক্ষেত্রে যেটা করে, আমার স্টুডেন্টরা যখন এনরোল হয়ে যায় তার যে রেগুলার যে জিনিসগুলো থাকে তার বাইরেও আমি তাদেরকে প্রত্যেক সপ্তাহে এবং মাসে কিছু নতুন কিছু দেওয়ার চেষ্টা করি, কিছু ভ্যালু এড করার চেষ্টা করি যেগুলো আমি কোর্সের বা মডিউলে থাকে না। আমি তাকে নতুন কিছু জিনিস দেই সো দ্যাট সে যেন মনে করে যে না আমি যে টাকা দিয়ে কিনেছি দিস ইজ ওর্থ দ্য ভ্যালু, ইভেন ভ্যালুর থেকেও আরো অনেক বেশি কিছু যেন তারা পায়। অর্থাৎ আপনাকে কোনো কি কাস্টমার কনভার্ট হওয়ার পরে তাকে আপনার যেটা করতে হবে, তাকে বিভিন্ন ডেটা হোক বা লজিকের মাধ্যমে তাকে আপনাকে বিলিভ করাতে হবে আপনি যে পারচেসটা করেছেন দিস ইজ আ ভেরি গুড পারচেস। যেমন আমরা অনেক সময় সার্ভিস মার্কেট প্লেসে যখন সার্ভিসে কাজ করি, অনেকেই ধরুন কাউকে কোনো একটা সার্ভিস দিয়ে দেওয়া হলো, সে আপনাকে $40 দিয়ে সার্ভিসটা নিয়ে চলে গেছে, আপনাকে রিপোর্ট সব দিয়ে দিয়েছেন। আপনি কিন্তু চাইলে 2-3 দিন পরে 4 দিন পরে তাকে আপনার প্রিভিয়াস কোনো একটা ক্লায়েন্টের সাথে কম্পেয়ার করে বলতে পারেন যে দেখো আমি আগের একটা ক্লায়েন্টের জন্য এত রেজাল্ট পেয়েছিলাম, আমি কিন্তু তোমার জন্য এর থেকে আরো বেশি রেজাল্ট এনে ফেলেছি, সো আই এম ভেরি হ্যাপি উইথ দ্য রেজাল্ট, আই হোপ ইউ আর হ্যাপি অ্যাজ ওয়েল। সো এরকম করে আপনি একটা পোস্ট পারচেজ বা পোস্ট সার্ভিস একটা ডিলাইট দেন, আফটার সেল সার্ভিস দেন, আফটার পারচেজ সার্ভিস দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমারদের সাথে আপনার একটা খুব সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হচ্ছে কি ফলো আপ দেওয়াটা অনেকেই প্রেফার করে যে সেলসের জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমার এমন হয়েছে যে অনেক স্টুডেন্ট তারা অলমোস্ট অ্যাডমিট হয়ে যাবে বাট তারা বলছে যে ভাই আমি কিছুদিন পরে অ্যাডমিট হচ্ছি। সো এরকম ক্ষেত্রে আমি যেটা করি 2 থেকে 3 দিন পর তাকে আমি একটা স্মল ফলো আপ দেই যে আপনি অ্যাডমিট হলে জানাবেন, আমি আমার যে সাপোর্ট গ্রুপটাতে আপনাকে অ্যাড করে দিব। আমি কিন্তু তাকে বলিনি যে ভাই আপনার তো পেমেন্ট করার কথা ছিল, আপনি কেন পেমেন্ট করেননি। আমি তাকে আরো কিছু বেনিফিট তাকে আমি শেয়ার করেছি। আমি যখন কোনো অ্যাড রান করি আমি চেষ্টা করি যেন আমার বটম ফানেল অ্যাডটা বারবার দেখে। এই যে ফলো আপ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন রিসোর্সেস বলে যে আপনাকে কোন একটা সেল বা একটা প্রোডাক্ট কনভার্ট করতে হলে 5টা আপনার ফলো আপের প্রয়োজন হয়। সো 5টা ফলো আপ যদি আপনি নাও পারেন, অ্যাটলিস্ট 3-4টা ফলো আপ যদি চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার সেলটা কনভার্ট হওয়ার চান্সেস আছে। সো এত কিছুর মধ্যে সবচেয়ে আমি যদি যেটা বলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বি দ্য অ্যাক্টিভ লিসেনার। সবসময় পক করেন না, আপনার কাস্টমারকে কথা বলতে দেন অ্যান্ড বি আ প্রবলেম সলভার ফার্স্ট, ডোন্ট পুশ ইউর প্রোডাক্ট। সো এই হচ্ছে আমার কিভাবে একজন সেলসে এক্সপার্ট হবেন সেটা নিয়ে 7টা পয়েন্ট। সো আশা করছি এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখতে পারেন ডেফিনেটলি আপনারা বিজনেসে একটা ভালো সাকসেস পাবেন। আর সেলস রিলেটেড আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও আমার এই সাইডে দেওয়া থাকবে, ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো এই ছিল আজকের এই ভিডিওতে, দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন গুড বাই।